হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছে আরও একটা ভিডিও নিয়ে। আজ তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমি কি করে মাত্র 4টে জিনিস দিয়ে বাড়িতে খুব সহজ পদ্ধতিতে ক্লে বানাই। অনেকদিন ধরে আমার ক্লে দিয়ে কোনো কাজ করা হয় না, মানে বাড়িতে বানানো ক্লে দিয়ে। তো আজ আমি ক্লেটাই বানাচ্ছিলাম আর সেই সাথে ভাবলাম যে তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করি। তো ভিডিওটার মধ্যে কিন্তু প্রচুর প্রচুর টিপস থাকবে এবং এটা একটা ডিটেল ভিডিও হতে চলেছে। তো আশা করি তোমাদের সবার ভালো লাগবে এবং হেল্পফুল হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। পিভিএ গ্লু হিসেবে আমি ফেভিকলটাই সবসময় প্রেফার করি, কারণ এর যে কনসিস্টেন্সিটা রয়েছে সেটা ক্লে বানানোর জন্য একেবারে উপযুক্ত। তাই তোমরাও পারলে ফেভিকলই ইউজ করো। এরপর তোমরা যে কোনো কোম্পানির কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারো। আমি এখানে প্রাইমেরটা ইউজ করেছি। ভিনেগারও তোমরা যে কোনো কোম্পানির ইউজ করতে পারো। ভিনেগার এখানে প্রিজারভেটিভ হিসেবে কাজ করে, যাতে তোমরা ক্লেটাকে 2 মাসের জন্য স্টোর করে রাখতে পারো। কালারলেস অয়েল হিসেবে আমি এখানে প্যারাশুটের কোকোনাট অয়েলটি ইউজ করেছি। তোমরা চাইলে অন্য যে কোনো কোম্পানিরও কোকোনাট অয়েল ইউজ করতে পারো। এরপর আমি এখানে নিয়েছি ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালার। আর এই সব কিছুকে মেজার করে মিক্স করার জন্য লাগবে একটা মেজারিং কাপ। আমার কাছে কোনো মেজারিং কাপ না থাকায় আমি বরাবরই এই কাপটাই ইউজ করে থাকি। আর লাগবে একটা ননস্টিক প্যান বা কড়াই। এরপর সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পিভিএ গ্লু বা ফেভিকল। এরপর অ্যাড করছি 1 টেবিল স্পুন ভিনেগার ও 1 টেবিল স্পুন কোকোনাট অয়েল বা যে কোনো কালারলেস অয়েল। এরপর আমি এখানে 1 টেবিল স্পুনের আন্দাজ মতো অ্যাক্রিলিক পেইন্ট ব্যবহার করেছি। তোমরা কিন্তু স্পুন দিয়ে সেটা মেজার করে নিও। এরপর এই প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসকে বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এরপরে সব কিছু খুব ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর আমি এখানে হাফ কাপ কর্নস্টার্চ অ্যাড করে দিচ্ছি। একটা কথা মনে রাখতে হবে আমাদের, যে আমি যতখানি ফেভিকল ইউজ করব ততখানি কিন্তু কর্নস্টার্চ দেবো। আমি এখানে হাফ কাপ যেহেতু ফেভিকল দিয়েছিলাম, তাই হাফ কাপই কর্নস্টার্চ দিয়ে দিলাম। কর্নস্টার্চও মিক্স করে নেওয়ার পর এরকম ছোটো ছোটো বাবলস দেখা যাবে, তবে এটা কোনো ব্যাপার নয়, দিস ইজ নর্মাল। এরপর এই মিশ্রণটিকে নিয়ে আমরা গ্যাসের উপরে বসাবো একদমই লো ফ্লেমে। 3 মিনিটের জন্য বসাবো। 3 মিনিট বলছি কারণ আমরা যতটা পরিমাণ করে ইনগ্রেডিয়েন্টস নিয়েছি তাতে কিন্তু এটা কুক হতে একদম 3 মিনিটই সময় লাগে। এবং কন্টিনিউয়াসলি এটাকে কিন্তু নাড়তে থাকতে হবে, একদমই থামলে চলবে না। এবং নাড়তে নাড়তে তোমরা দেখবে এরকম লাম্পস হতে শুরু করবে এবং তখনই বুঝবে যে ক্লেটা কিন্তু ধীরে ধীরে তৈরি হচ্ছে। 3 মিনিট পর আমার ক্লের চেহারাটা ছিল ঠিক এরকম। এরপর এটা সঠিকভাবে কুক হলো কি না সেটা বোঝার জন্য আমরা একটুখানি হাতের মধ্যে ক্লে নেব এবং ক্লেটা দেখতে হবে যে হাতের মধ্যে খুব বেশি যেন চিপকে না যায়। আর তোমরা দেখতেই পাচ্ছ খুব বেশি কিন্তু একদমই আটকায় নি আমার হাতের মধ্যে। তো তখনই বুঝে নিলাম যে ক্লেটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এরপর সেটাকে গ্যাসের থেকে নামিয়ে টেবিলের মধ্যে কিছুটা কর্নস্টার্চ ছড়িয়ে ক্লেটাকে কিন্তু কন্টিনিউয়াসলি নিডিং করতে হবে। এই নিডিংয়ের পার্টটা হলো ভীষণই ইম্পর্টেন্ট, খুব ভালো করে নিড করতে লাগবে। এবং এই কাজটা তোমরা একটু সাবধান মতো করো, কারণ এখনও কিন্তু ক্লেটা একটু গরমই আছে। তো যাই হোক, খুব ভালো করে নিডিংটা করে নিতে হবে, তাতে ক্লেটা একটু ফ্লাফিভাবে তৈরি হবে। এবং সব শেষে আমি এখানে টিয়ার ড্রপ টেস্ট করছি। সেটা হলো এরকম করে ক্লেটাকে দুদিক থেকে টানলে দেখবে যে টিয়ার ড্রপের মতো হয়ে আসছে, তখনই বুঝবে যে ক্লেটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। এরপর ক্লেটা প্যাক করতে করতে তোমাদেরকে একটা কথা বলে দিই, সেটা হলো যে আমি যেহেতু এখানে হাফ কাপ পিভিএ গ্লু এবং হাফ কাপ কর্নস্টার্চ নিয়েছিলাম, তাই জন্য এটাকে আমরা 3 মিনিট ধরে কুক করেছি। তোমরা যদি 1 কাপ নিয়ে করো তাহলে কিন্তু টাইমটা ডাবল হয়ে যাবে, তো সেই হিসেবে তোমরা কুক করো। এরপর একটা এয়ারটাইট কন্টেনারে আমরা খুব ভালোভাবে ক্লেটাকে কিন্তু যত্ন করে রেখে দেবো 24 ঘন্টার জন্য। এবং 24 ঘন্টা পরে ক্লেটা দিয়ে তোমরা তোমাদের ইচ্ছে মতো স্কাল্পটিং স্টার্ট করতে পারো। আজকের এই ভিডিওটি তোমাদের সবার কেমন লাগলো আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।